ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে এই ধরনের আইন যে দেশে করা হয় যে 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ দেওয়া যাবে না, বা 22 বছরের নিচে বা 25 বছরের নিচে কোনো ছেলে বিয়ে করতে পারবে না। তো যদি এরকম আইন করা হয়, এটা তো ইসলাম বিরোধী আইন, এটা আমরা জানতে পেরেছি। তো যদি মানে প্রশাসনের লোকদেরকে কোনো ঘুষ দিয়ে তার 18 বছরের নিচেই কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায়, সম্ভব হয় এটা, তাহলে কি এটা বৈধ হবে কিনা এই ধরনের ঘুষ দেওয়াটা? জি, এটা যেহেতু আপনার হক এটা যেহেতু আপনার হক, আপনার মেয়েরকে বিয়ে দেওয়া 18 বছরের নিচে, এটা আপনার ইসলাম আপনাকে হক দিয়েছে, অধিকার দিয়েছে। এবং একজন পুরুষকে ইসলাম অধিকার দিয়েছে সে বালেগ হলে বিয়ে করতে পারে। এখন যদি কোনো আইন তাকে এর ধরনের বাধা সৃষ্টি করে এবং তাকে যে অধিকারটা দিয়েছে তার অধিকার আদায়ের জন্য যদি তাকে এ ধরনের কোনো কিছু দেওয়া প্রয়োজন হয়, তাহলে যারা এটা নিচ্ছে তাদের এটা অন্যায় হবে, যারা নিচ্ছে তাদের এটা অন্যায় হবে। কিন্তু আপনার অধিকার আপনি ফিরিয়ে নেওয়ার জন্য, বা আপনার হক আপনি ফিরিয়ে নেওয়ার জন্য, বা আপনার হকটা আপনি বুঝিয়ে নেওয়ার জন্য আপনি যদি এটা প্রদানও করেন বাধ্য, তাহলে এটা আপনার গুনাহ, ইনশাল্লাহ এর ক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। বরং যারা নিচ্ছে তারা এক্ষেত্রে গুনাহগার হবে। এক্ষেত্রে গুনাহ করা হবে, কারণ আপনি, এটা আপনার হক, এটা আপনার অধিকার, ইসলাম আপনাকে এই অধিকার দিয়েছে। কিন্তু এই অধিকার নিতে যদি আপনাকে এটা প্রদান করতে হয়, এক্ষেত্রে আপনি দোষী হবেন না, বরং যারা নিচ্ছে তারা দোষী হবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে চুল ছাঁটার পরে অজু করতে হবে কিনা, বা চুল ছাঁটলে অজু ভেঙে যাবে কিনা, আর শরীরের অন্যান্য জায়গার লোম পরিষ্কার করলে গোসল করতে হবে কিনা। জি না, মাথার চুল কাটলে আপনার অজু ভাঙবে না, আপনার পুনরায় অজু করার প্রয়োজন নেই, এবং শরীরের অন্য অন্য স্থানগুলোর লোম পরিষ্কার করলেও আপনার গোসল আপনার উপর ফরজ নয়, কারণ গোসল ফরজ হওয়া বা অজু ফরজ হওয়ার বা অজু ভঙ্গ হওয়ার, পবিত্রতা ভঙ্গ হওয়ার মধ্যে এরকম কোনো কিছু নাই যে এই শরীরের কোনো স্থানে চুল কাটা বা লোম পরিষ্কার করা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে জমজমের পানির বিষয়টি আমরা অনেক ছোট থেকে বেলা থেকে শুনে আসছি যে দাঁড়িয়ে পান করতে হয়, আসলে বিষয়টা কি? জমজমের পানি বিষয়ে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন, এটা প্রমাণ রয়েছে সহিহ বুখারীর 1637 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2027 নম্বর হাদিস দেখুন। আচ্ছা, এছাড়া অন্যান্য হাদিসও রয়েছে যেখানে প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছিলেন জমজমের পানি। তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন, সেটা ছিল হজের সময় এবং অনেক মানুষের ভিড় ছিল, সবাই পানি পান করছিল। এমত অবস্থায় তিনি বসার সুযোগটি পাননি, বিধায় তিনি দাঁড়িয়ে পান করেছিলেন, কারণ তার বসার জায়গা ছিল না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনিও একই কথাই বলেছেন। সুতরাং যদি কেউ জমজমের পানি হোক বা অন্য পানি হোক, যদি প্রয়োজন হয় দাঁড়িয়ে খাওয়া, তাহলে খেতে পারে, যেমনটি ওলামা ইকরাম বলেছেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ পানি দাঁড়িয়ে খাওয়া, কিন্তু যদি প্রয়োজন হয় কোনো, তাহলে খেতে পারেন। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 5615 এবং মুসনাদ আহমদের 797 নম্বর হাদিস, তিনি দাঁড়িয়ে পানি পান করেছিলেন। তখন লোকেরা এমনভাবে তার দিকে তাকিয়েছিলেন যেন তারা এটিকে খারাপ চোখে দেখেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা এভাবে কেন দেখছো আমার দিকে? আমি যদি দাঁড়িয়ে পানি পান করি তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে পানি পান করতে দেখেছি, আর যদি আমি বসে পানি পান করি তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে পানি পান করতে দেখেছি। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদি প্রয়োজন পড়ে তাহলে দাঁড়িয়ে পানি পান করা যায়, সেটা জমজম হোক বা অন্য পানি হোক। আর যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের উচিত বসে পানি পান করা, সেটা জমজম হোক বা অন্য পানি হোক। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মুমিনের কি কি গুণাবলী থাকা প্রয়োজন। আসলে প্রশ্নটি অনেক সুন্দর আপনি প্রশ্ন করেছেন। তবে আমার মনে হয় যে সংক্ষিপ্তভাবে জবাব না দিয়ে এর বিস্তারিত জবাব দেওয়াটাই হচ্ছে সবথেকে ভালো। এবং ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, তো ভবিষ্যতে বা খুব অচিরেই আমি এ বিষয়ে আলোচনা করব। সাপ্তাহিক যে আলোচনা আমাদের আছে দুইটা, এ বিষয়ে আলোচনা করব। আপনার এই প্রশ্নের মাধ্যমে এটা একটা মাধ্যম
আপনি প্রশ্ন করলেন, এর মাধ্যমে একটা মানে এ বিষয়ে আলোচনা করার ইনশাআল্লাহ প্রয়াস পাবো। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে এই বিষয়ে আলোচনা করব, এবং কারণ এই বিষয়টি দীর্ঘ আলোচনারও প্রয়োজন আছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন। এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা দিচ্ছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে পাবেন। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় বাইরে যাই, তো অনেক টয়লেট থাকে যেখানে বসে পেশাব করার মতো ব্যবস্থা থাকে না, অথবা অনুপযোগী অনেক সময় বসাটা। তো এই অবস্থায় আমরা দাঁড়িয়ে পেশাব করতে পারবো কিনা? জি, এই অবস্থায় দাঁড়িয়ে পেশাব করতে পারবেন। সহিহ বুখারীর 224 নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্নাহু আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন এবং দাঁড়িয়ে পেশাব করলেন। এই হাদিসের আলোকে তারা বলেছেন যে প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যাবে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে মান হাদ্দাসাকুম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কাইদান। অর্থাৎ তোমরা কেউ যদি তোমাদেরকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছিলেন, তাহলে তোমরা তাকে বিশ্বাস করো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছাড়া পেশাব করতেন না। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে পেশাব করার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। কারণ হলো, ওলামা ইকরাম বলছেন যে তিনি বাড়ির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটি দেখেছেন সেটির বর্ণনা তিনি দিয়েছেন। বাড়ির মধ্যে যে জিনিসটি তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার বর্ণনা তিনি দিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক সময়ে সাধারণ অবস্থায় বসা ছাড়া দাঁড়িয়ে পেশাব করেননি, তাই তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলেছেন। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যেহেতু তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে দাঁড়িয়ে পেশাব করতে, এর আলোকে ওলামা ইকরাম যে দুই হাদিসের আলোকে বলছেন যে দুই হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই। মানে অনেকে এটা বিরোধ মনে করে থাকেন, কিন্তু আসলে দুই হাদিসের মধ্যে কোনো বিরোধ নেই। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখেছেন সেটার বর্ণনা দিয়েছেন। কারণ বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেননি, কিন্তু বাইরে তিনি প্রয়োজনে করেছিলেন। বিধায় আমরাও যদি প্রয়োজনে বাইরে পেশাব করতে হয় দাঁড়িয়ে কোনো অবস্থাতে, তাহলে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত গ্রুপের সদস্যবৃন্দ, আপনাদের এর আগেও একাধিকবার অনুরোধ করেছি যে গ্রুপে কেউ নাম্বার দিবেন না অ্যাড করার জন্য, অ্যাড করতে বলার জন্য কেউ নাম্বার দিবেন না, বরং আমাদের অ্যাডমিন ভাই যারা আছেন তাদেরকে দিবেন। আমাদের অ্যাডমিন ভাই যারা আছেন, আমি ছাড়া আবু সারা ভাই বা মাসুদ ভাই বা মানসুর ভাই বা যে আরও যারা আছেন গ্রুপের অ্যাডমিন, আপনারা তো যারা গ্রুপের সদস্য তারা তো দেখতে পান যে কারা কারা অ্যাডমিন আছেন। তাদের ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে বলে দিবেন যে আমি এই নাম্বারটা অ্যাড করুন, আমি এই নাম্বারে আমাদের গ্রুপের নিয়মাবলী বলে দিয়েছি, তাকে বুঝিয়ে দিয়েছি। তারপরে নাম্বারটা দিয়ে দিবেন, তারা ইনশাআল্লাহ অ্যাড করে দেবেন যদি তারা প্রয়োজন মনে করেন। এই বিষয়টি আপনারা খেয়াল রাখার জন্য অনুরোধ করছি সকলকে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে অমুসলিমদের সাথে চলা যাবে কিনা বা তাদের সাথে একসাথে খাওয়া যাবে কিনা। এক্ষেত্রে দুইটি বিষয়। একটি হলো যে তাদের সাথে এমনভাবে চলবেন বা খাবেন তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে। এটি ইসলামে সম্পূর্ণভাবে নিষেধ। এটি কোনো মুসলিমের জন্য হালাল নয়, এটি হারাম। আপনি কোনো অমুসলিমের সাথে সম্পর্ক গড়ে তুলবেন এমনভাবে যে অন্তর দিয়ে তাকে ভালোবাসবেন, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবেন, এটি আপনার জন্য কখনোই বৈধ নয়। কিন্তু যদি তার সাথে স্বাভাবিক চলাফেরা করেন এবং আপনার উদ্দেশ্য হবে এক্ষেত্রে যে তাকে দিনের প্রতি উৎসাহিত করা, আপনি যদি মনে করেন যে তার সাথে খেলে বা চললে, তার সাথে ভালো আচরণ করলে তাকে দিনের পথে নিয়ে আসা যাবে বলে আশা করা যায়, তাহলে আপনি তার সাথে খেতে পারেন, চলতে পারেন। তবে যেটি বললাম যে আপনার উদ্দেশ্য হতে হবে দিনই উদ্দেশ্য, তবে অন্তর দিয়ে আপনি তাকে ভালোবাসতে পারেন না, বরং তাকে দিনই স্বার্থের জন্য তার সাথে ভালো আচরণ করবেন, আর অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাকে গ্রহণ করতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই উমরি কাজা সম্পর্কে জিজ্ঞেস করেছেন এবং বলেছেন যে একজন ব্যক্তি উমরি কাজা সম্পর্কে তার কাছে জানতে চেয়েছিলেন। তখন তিনি তাকে বুঝিয়েছেন যে উমরি কাজা বলে কিছু নেই,
বরং কাজা সালাত হলো যখন কোনো ব্যক্তি ভুলে যাবে বা ঘুমিয়ে পড়বে তখন সেটা। কিন্তু সারা জীবন একজন ব্যক্তি নামাজ পড়েনি, তিনি তার কাজা আদায় করবেন, এই ধরনের কোনো কাজা আদায় সালাত ইসলামে নেই। তো আমি আপনাকে বলবো যে আপনি যেটা তাকে উত্তর দিয়েছেন সেটুকুই যথেষ্ট, সেটুকুই যথেষ্ট। আপনি ভালোভাবেই তাকে বোঝাতে পেরেছেন। আর উমরি কাদা সম্পর্কে আমি এর আগে একাধিকবার বলেছি, সেগুলো আমাদের পেজে আছে, সেখান থেকে হয়তো নিয়ে আপনি তাকে দিতে পারেন, অথবা আমি ছাড়াও আরও আমাদের অনেক শায়েখরা তারা এই বিষয়ে কথা বলেছেন, প্রায় এই বিষয়টি নিয়ে উত্তর দিয়ে থাকেন অনেকেই। যে কারণে আমি বলবো যে এটি যথেষ্ট পরিমাণে আছে, আমাদের পেজে আছে। সেখান থেকে যদি আপনি তাকে লিঙ্ক বা ভিডিও দিতে চান বা অডিও যেটা আছে আমাদের, সেটা তাকে দিলেই যথেষ্ট হবে। আর এ বিষয়ে যেহেতু আলোচনা করেছি একাধিকবার, সেজন্য পুনরায় প্রয়োজন মনে করছেন না। কিন্তু আপনি যেটা তাকে বুঝিয়েছেন, তার যদি হক মানার তার যদি আগ্রহ থাকে, তো আমি মনে করি যে ইনশাআল্লাহ সেটাই তার জন্য যথেষ্ট হবে। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে হেদায়েত করেন এবং হক বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি তাবিজ শিরক বলেছেন এবং ওনার আম্মাকে নিষেধ করেছেন। তো এখন ওনার আম্মা বলছেন যে তাবিজ শিরক তাহলে আমিই করি, সুতাতে আপনার সূরা রহমান পড়ে গিট দিয়ে সেটা ঝুলিয়ে রাখি, বাচ্চা কাঁদছে সেজন্য। তো উনি বুঝাতে পারেননি, তো উনি জানতে চেয়েছেন যে আমি কিভাবে বুঝাবো ওনার আম্মাকে। আপনার আম্মাকে বলবেন যে এটিও তাবিজের অন্তর্ভুক্ত, উনি যেটি করছেন সুতাতে ফু দিয়ে গিট দিয়ে দেওয়া ধারণা, এটিও তাবিজের অন্তর্ভুক্ত। ওলামা ইকরাম বলছেন যে এটিও তাবিজের একটি প্রকার, এটিও তাবিজের একটি প্রকার। সুতরাং এটি তাবিজের মধ্যে অন্তর্ভুক্ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ জোড়ালো সে ব্যক্তি শিরক করলো। আর যদি আপনি এটিকে তাবিজ বলতে তিনি যদি নাও বলেন যে এটি তাবিজ, তবুও আরেকটি হাদিস আছে মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু ঝুলালো তাকে তার দিকে শপথ করে দেওয়া হবে। বিধায় কোনো কিছু ঝুলানো যাবে না। আর আপনি সূরা রহমানের কথা বলেছেন, সূরা রহমান বা আমাদের দেশে সূরা রহমান সূরা ইয়াসিন পড়ে এগুলো ফু দেওয়া হয়, অথচ এগুলোর ব্যাপারে সহিহ সূত্রে কোনো হাদিস প্রমাণিত হয়নি। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে, সূরা ফাতিহা, তারপরে তিন কুল, আয়াতুল কুরসি সহ যে সমস্ত সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে, সেগুলো তারা ঝাড়ফুঁক করতে পারেন, সেগুলো তারা ঝাড়ফুঁক করতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই গারুলিদের মধ্যে আমরা কিভাবে দাওয়াতি কাজ করতে পারি সেটা জানতে চেয়েছেন। আসলে আমার এই বিষয়ে মানে ধারণা নেই যে গারুলি যারা, তাদের ক্ষেত্রে মানে তাদের মধ্যে দাওয়াতি কাজ করাটা মানে অন্যদের থেকে ব্যতিক্রম কেন, সেটা আমার আসলে আমি বুঝতে পারছি না। সেজন্য মানে আমি স্বাভাবিকভাবে যেটি বলবো যে সাধারণ অন্যান্য মুসলমান বা অমুসলিমদের মধ্যে আমরা যেভাবে দাওয়াতি কাজ করি তাদের মধ্যেও করব। তাদের মধ্যে যারা মুসলিম আছে তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। আর যারা অমুসলিম আছে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিব, তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিব। কিন্তু তাদের যদি প্রেক্ষাপটটা বা তাদের চালচরণ ভিন্ন হয়ে থাকে, তাহলে সেটার উপর নির্ভর করে দাওয়াত দিতে হবে। তো আমার আসলে তাদের সম্পর্কে ধারণা নেই যে অন্যদের থেকে তাদের ক্ষেত্রে দাওয়াতের মানে পদ্ধতিটা ব্যতিক্রম হবে কিনা। যেহেতু তাদের সম্পর্কে জানা নেই সেভাবে ব্যতিক্রম কিছু তাদের মধ্যে আছে কিনা, সেহেতু এ বিষয়ে আমি বলতে পারছি না। তবে স্বাভাবিকভাবে দাওয়াত আমরা অন্যদের ক্ষেত্রে যেভাবে করে থাকি সেভাবে করার চেষ্টা করব। আর যদি মানে আপনাদের ধারণা থাকে এ বিষয়ে যে তাদের ব্যতিক্রম, তাহলে আপনার হিকমতের সাথে প্রেক্ষাপট অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি যারা বক্তৃতা করেন কোরআন হাদিস বাদ দিয়ে শিরক বিদআতের পক্ষে বক্তৃতা করেন, তাদের সেই বক্তব্যগুলোকে কাটছাঁট করে প্রচার করে থাকেন মানুষের মধ্যে, এগুলো থেকে সতর্ক থাকার জন্য। মূলত উনি এটা করে থাকেন এগুলো থেকে সতর্ক থাকার জন্য। তো এটা করা ওনার কতটুকু ঠিক হচ্ছে? তো আসলে এভাবে দাওয়াতি কাজ করা এটি সঠিক হচ্ছে না, এটি সঠিক হচ্ছে না। কারণ আপনি আপনার উদ্দেশ্য ভালো, আপনার উদ্দেশ্য ভালো যে আপনি এগুলোকে প্রচার করে মানুষকে সতর্ক করতে চান যে এই ধরনের বক্তা যারা বক্তব্য দেন তাদের থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু এটা করতে গিয়ে হচ্ছে কি, তারা এই সমস্ত বক্তব্যগুলো প্রচার করছে, আর আপনি তারই ধারাবাহিকতা তার বক্তব্যটাও প্রচার করে ফেললেন। যদিও আপনি সতর্কতার উদ্দেশ্যে করেছেন, কিন্তু তার সে বক্তব্যটা আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে।
দেখা যাবে যে আপনার উদ্দেশ্য হলো যে মানুষকে সতর্ক করা। কারণ হতে পারে যে অনেক মানুষই তার এই বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে, যে বাতিল পথ গ্রহণ করতে পারে। সেজন্য আপনার দাওয়াত যদি আপনি কাজ করতে যান, তাহলে আপনার উচিত হবে এই সমস্ত বক্তব্যর পিছনে সময় না দিয়ে বরং মানুষকে তাওহীদ বুঝান, কোরআন হাদিসের কথা বুঝান, শিরক থেকে সতর্ক করুন। তারা যে শিরকগুলো প্রচার করছে মানুষের সামনে বলুন যে এগুলো হচ্ছে শিরক, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা মানুষকে বুঝান। মানুষ যখন এটা বুঝে যাবে, তাদের অন্তরে যখন গেঁথে যাবে, তখন এগুলো বক্তব্য তাদেরকে কোনো প্রভাব ফেলতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। সুতরাং দাওয়াতি কাজের যেটি সঠিক পদ্ধতি হলো, আপনি তাওহীদের দাওয়াত দেন, মানুষকে কোরআন সুন্নাহ দাওয়াত দেন, সুন্নাতের দিকে মানুষকে আহ্বান করুন, বেদাত থেকে সতর্ক করুন, শিরক মানুষের সামনে বলুন যে এগুলো শিরক, তাওহীদের বিপরীত, এগুলো স্পষ্ট করুন। কিন্তু এদের বক্তব্য প্রচার করবেন না, এদের বক্তব্য প্রচার করবেন না, কারণ উল্টো এটা খারাপ পরিণতি হতে পারে। আশা করি বিষয়টি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই ঈদে মিলাদুন নবী সংক্রান্ত হাদিস কিছু পাঠিয়েছেন এবং বলেছেন এগুলো সহিহ কিনা। জি না, এগুলো সহিহ হাদিস না, বরং এগুলো জাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানানো জাল হাদিস। এগুলো থেকে দূরে থাকা প্রত্যেকটি মুসলিমের উপর কর্তব্য এবং আমাদের জেনে থাকা উচিত ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেননি, সাহাবায়ে কেরাম পালন করেননি, পালন করতে উৎসাহ দেননি। ইসলামের স্বর্ণ যুগে কেউ এগুলো পালন করেননি, বরং এগুলো হচ্ছে পরবর্তীতে নব আবিষ্কৃত। এগুলো হচ্ছে বিদআত, যেগুলো থেকে দূরে থাকা একজন মুসলিমের উপর ওয়াজিব, অপরিহার্য। কারণ এগুলো হচ্ছে দিনের মধ্যে নতুন সৃষ্টি, আর প্রত্যেক দিনের মধ্যে নতুন সৃষ্টি হচ্ছে গোমরাহি। আর প্রত্যেক গোমরাহি যাবে কোথায়? জাহান্নামে। প্রত্যেক পথভ্রষ্ট যাবে জাহান্নামে। সুতরাং এ ধরনের হাদিস এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করলো, সে যেন জাহান্নামকে তার বাসস্থান বানিয়ে নেয়। অতএব জাল হাদিস থেকে দূরে থেকে আমাদের উচিত সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যদি এশার সালাত আদায় করতে যাই, এমন সময় দেখি যে ইমামের 2 রাকাত আদায় করা হয়ে গেছে। এখন আমি ইমামের সাথে যে 2 রাকাত অবশিষ্ট আছে সে 2 রাকাত আদায় করব। তারপরে ইমাম সালাম ফেরানোর পরে বাকি 2 রাকাত আদায় করব। এখন ইমাম সালাম ফেরানোর পরে যে 2 রাকাত আদায় করব, সেখানে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা? আপনি যখন ইমামের সাথে সালাত আদায় করতে শুরু করলেন, অর্থাৎ 2 রাকাত পেলেন, এই 2 রাকাত হচ্ছে আপনার জন্য প্রথম 2 রাকাত। ওই 2 রাকাত যদিও ইমাম এবং অন্যান্য মুসল্লি যারা আগে থেকেই মসজিদে আছেন তাদের জন্য শেষ 2 রাকাত, কিন্তু আপনার জন্য হচ্ছে প্রথম 2 রাকাত। যে কারণে প্রথম 2 রাকাতের যে নিয়ম সেটা আপনি চেষ্টা করবেন, যেমন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যখন গেলেন এবং দেখলেন 2 রাকাত অবশিষ্ট আছে, তখন আপনি সূরা ফাতিহার সাথে ওই 2 রাকাত, যে 2 রাকাত আপনি প্রথম আদায় করছেন ইমামের সাথে, সেই 2 রাকাতে পড়ার চেষ্টা করবেন যদি সময় পান। সময় না পেলে আপনার জন্য সূরা ফাতিহাই যথেষ্ট। আর শেষের যদি 2 রাকাত আপনি পূর্ণ করবেন ইমামের পরে, সেই 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলানোর কোনো প্রয়োজন নেই। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় ফজরের সময় ওঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু অনেক সময় ঘুম ভাঙে না অতিরিক্ত ক্লান্তির কারণে বা যে কারণে হোক। তো ফজরের জামাত শেষ হয়ে যায়, এমত অবস্থায় হয়তো অনেক সময় জাগ্রত হই। তো এখন যদি এমনটি হয় যে সূর্য দয়ের আর হয়তো কিছু বাকি আছে, তাহলে এই অবস্থায় আমরা সালাত আদায় করব, নাকি সূর্যোদয় হয়ে যাবে পূর্ণভাবে তারপরে আমরা সালাত আদায় করব? না, আপনি যখনই জাগ্রত হবেন তখনই সাথে সাথে আপনি অজু করে সালাত আদায় করে নেবেন। তখনই সাথে সাথে আপনি অজু করে সালাত আদায় করে নেবেন। সেটা যে সময় হোক না কেন, সেটা যে সময় হোক না কেন, নিষিদ্ধ সময় হোক বা অন্য সময় হোক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। যখন তোমাদের কেউ ঘুমিয়ে গেল অথবা কোনো কারণে ভুলে গেল, তাহলে সে যখনই মনে পড়বে অথবা ঘুম থেকে জাগবে তখনই যেন সালাত আদায় করে নেয়। এই হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে কেরাম বলেছেন যে নিষিদ্ধ সময়েও কাজা সালাত আদায় করা যাবে। সুতরাং আপনি সূর্যোদয়ের অপেক্ষা করবেন না, বরং সাথে সাথে উঠেই সাথে সাথেই ফজরের নামাজ আদায় করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে দেখা যায় যে বাথরুমগুলোতে মসজিদে যে অনেকে টিস্যু বা ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করতেছে, কাশি দিচ্ছে, উঠতেছে, বসতেছে। তো এই ধরনের এটাকে অনেক সময় সুন্নাত বলে থাকেন। তো এটা আসলে কতটুকু সঠিক?
জি না, এটি সুন্নাত না, বরং ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ তারা এটিকে বিদআত বলেছেন। দিনের মধ্যে স্পষ্ট সৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কেউ এমনটি এ ধরনের নোংরামি কেউ করেননি। এ ধরনের নোংরামি কেউ করেননি বাইরে এসে এ ধরনের নোংরামি। বরং এবং এটি তারা যেটি বলে থাকেন যে পেশাব থেকে মুক্ত হওয়ার জন্য, এটা ওয়াসওয়াসা থেকে আসে মূলত। এই জিনিসটি ওয়াসওয়াসা থেকে আসে। একজন ব্যক্তি যখন প্রস্রাব করবেন তখন প্রস্রাব যখন শেষ হয়ে গেল, তারপর এটাই এটাই নিয়ম বা আসল যে তার আর পেশাব বের হবে না। তার আর পেশাব বের হবে না। তারপরেও যদি তাকে ওরকম কোনো সমস্যা তার থেকে থাকে, তিনি সেখানে বসেই তিনি সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। কিন্তু বাইরে এসে এ ধরনের ঢিলাকুলুপ নিয়ে হাঁটাহাঁটি চলাফেরা করা, এটা স্পষ্ট একটি নোংরামি ছাড়া আর কিছুই নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক আত্মীয় সুদ খায়, তো তাকে জাকাতের পয়সা বা অন্য কোনো দান করা যাবে কিনা, এবং তার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা। উনি যদি জাকাতের হকদার হয়ে থাকেন তাহলে আপনার তাকে জাকাত দিতে কোনো বাধা নেই। আর সাধারণ দান করতেও আপনার কোনো বাধা নেই, বরং এটা আপনি, এর আগেও একাধিকবার বলেছি যে এটাকে আপনি সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন। এটাকে আপনি সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন। আপনি দান করে তাকে এ পথ থেকে আপনি তাকে বলতে পারেন যে আমি তোমাকে দিচ্ছি তোমার অভাব অনটন মেটানোর জন্য, তো তুমি সুদ খাওয়া ছেড়ে দাও। আপনি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে পারেন তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য। সে যদি জাকাতের হকদার হয়ে থাকে, প্রকৃতপক্ষে ফকির অথবা মিসকিন, তাহলে আপনি তাকে দিতে পারেন। জাকাত বা অন্য কোনো দান। আর তার বাড়িতে দাওয়াতও খেতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াতে সাড়া দিয়েছিলেন, তাদের সাথে লেনদেন করেছেন। আর আমাদের এটা জানা যে ইহুদিরা হারাম ভিত্তিক লেনদেন করত, সুদ সহ আরও অন্য কিছু। তো সুতরাং আপনি তার বাড়িতে দাওয়াত খেতে পারেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় সালাতে যখন দাঁড়াই তখন আমাদের পকেটে অনেক সময় মোবাইল বা চাবি থাকে। তো ওই মোবাইল বা চাবিটি আমরা যদি সামনে রেখে দিই, আমাদের পায়ের সামনে, তাহলে এটা নামাজের কোনো ক্ষতি হবে কিনা। জি না, আপনার কোনো ক্ষতি হবে না এখানে। তবে এমন জিনিস রাখবেন না যেটা আপনার মনোযোগ বিনষ্ট করবে সালাতের সময়। এমন কোনো জিনিস রাখবেন না। তবে স্বাভাবিক জরুরি কোনো বিষয় যেটা আপনি অন্য জায়গায় রাখতে পারবেন না, আহ, কোনো জরুরি কোনো মূল্যবান জিনিস যেমন মোবাইল বা চাবি, সেটা আপনি রাখতে পারেন। এক্ষেত্রে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমাদের একজন ভাই একটি দোয়া সম্পর্কে জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন ঘুম থেকে, তখন একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না, ওয়া লাকাল হামদ আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না। অথবা দোয়াটি যাই হোক বিভিন্ন রায়তে বিভিন্নভাবে এসেছে। তো উনি জানতে চাচ্ছেন যে এটা তিনি কখন পাঠ করতেন, ঘুম থেকে ওঠার পরেই নাকি নামাজের মধ্যে এটা দুআউল ইস্তিফতাহ সানা হিসেবে তিনি পাঠ করতেন। ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার ফাথুল বারীর মধ্যে যেটি বলতে চেয়েছেন, সেটা থেকে স্পষ্ট হয় যে এটা দুআউল ইস্তিফতাহ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তিনি যেটি ইঙ্গিত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দুআউল ইস্তিফতাহ হিসেবেই বলতেন। যেমনটি সুরান ইবনে সুনান সহিহ ইবনে খুজাইমা তিনি একটি রেওয়ায়াত উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকেই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আল্লাহু আকবার বলার পর পাঠ করতেন। তো এই রেওয়ায়াত থেকেও অনেকটা স্পষ্ট হওয়া যায় যে তিনি এটি সানা হিসেবে বা দুআউল ইস্তিফতাহ হিসেবে পড়তেন। এটাই প্রমাণ হয় যেমনটি তিনি বলেছেন। ইবনে হাজার আসকালানি তিনি বলছেন, যাহিরুস সিয়াক আন্নাহু কানা ইয়াকুলুহু আউওয়ালু মা ইয়াকুমু ইলাস সালাহ। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে হাদিস থেকে, যে তিনি এটা সালাতের প্রথমেই এটা বলতেন। তারপর তিনি ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর যে হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাসের সূত্রে, সে হাদিসটি সেখানে উল্লেখ করেছেন এবং বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলার পরেই এটি পাঠ করতেন। আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই অধিক অবগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে স্বামী স্ত্রী আছে, এমন অবস্থায় এই স্ত্রী যদি অন্য কোনো পরপুরুষের সাথে দৈহিক মিলন হয় তাদের মধ্যে, তারপর একটি বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা তার স্বামীর দিকেই, তার পিতা হবে এই মহিলার স্বামী।
যদিও সে এক নোংরামিটি করেছে অন্য একজন পুরুষের সাথে, কিন্তু বাচ্চাটির বাবা হবে তার স্বামী। তো এই কথাটি কতটুকু সত্য, ওনার বন্ধু এটি তাকে বলেছেন। না জি, এটি সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সহিহ বুখারী 2053 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1457 নম্বর হাদিস। এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থ হাদিসটি বিভিন্ন রিওয়ায়াতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ফয়সালা দিয়েছেন যে আল ওয়ালাদু লিল ফিরাশ, আল ওয়ালাদু লিল ফিরাশ, অর্থাৎ শয্যাজার সন্তান হবে তার, শয্যাজার সন্তান হবে তার, অর্থাৎ ওই মহিলার স্বামীর দিকেই, ওই স্বামী হবে তার মানে পিতা ও বাচ্চার। তবে ওই স্বামী যদি এটাকে অস্বীকার করেন, যদি এটা মেনে নিতে না চান, তবে তার অধিকার আছে আদালতের আশ্রয় নেওয়ার এবং বলার। তারপরে ইসলামের লেয়ানের বিধান তো আছেই, লেয়ান তিনি করতে পারেন, যেটি মোলা আনা, যেটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। সেটা তিনি পরবর্তী ধাপে যেতে পারেন, কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত হবে যে আল ওয়ালাদু লিল ফিরাশ, অর্থাৎ শয্যাজার সন্তান তার, অর্থাৎ ওই স্বামী, মহিলার স্বামী তার পিতা বলে গণ্য হবে, যেমনটি আপনার বন্ধু বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে পিতা যদি মারা যায় এবং তার 6 ছেলে থাকে এবং 3 মেয়ে থাকে, তাহলে তাদের মধ্যে সম্পদ কিভাবে বন্টন হবে? তাদের সম্পদ বন্টন হবে আপনার লিযযাকারি মিসলু হাযিল উনসাইন, অর্থাৎ পুত্র যারা তারা কন্যার ডবল পাবে, পুত্র যারা তারা কন্যার ডবল পাবে। অর্থাৎ আপনি বলেছেন যে তারা 6 ভাই 3 বোন আছে, তাহলে এই সম্পদটাকে ভাগ করতে হবে 15 দিয়ে। সম্পদটাকে ভাগ করতে হবে 15 ভাগ করতে হবে সম্পদটিকে। 15 ভাগ করার পর 12 ভাগ পাবেন ছেলেরা, 12 ভাগ পাবেন ছেলেরা, 6 ছেলে পাবেন 12 ভাগ, আর 3 মেয়ে পাবেন 3 ভাগ। 3 মেয়ে পাবেন 3 ভাগ, আর 6 ছেলে পাবেন 12 ভাগ। তাহলে এখানে ছেলেরা ডবল করে পেলেন একজন মেয়ের। আমাদের দেশে অনেকে ভুল বুঝে থাকেন, ওনারা মনে করেন যে ছেলেরা পাবে মেয়েদের ডবল, মানে সবাই। এটা ঠিক না, বরং একজন মেয়ের ডবল পাবে একজন ছেলে। অর্থাৎ আমি আবার বলছি, এখানে যেটা হিসাব হবে সেটা হলো যে যেহেতু ওনার ছয় ছেলে 3 কন্যা, সেহেতু এটা ছেলেদের ডবল ধরতে হবে, তাহলে 12 ভাগ হলো, আর মেয়েদের তো 1 ভাগ করে 15। মোদ্দা কথা ওনার সম্পদ যত কিছু আছে 15 ভাগ করা লাগবে। 15 ভাগ করে ছেলেরা পাবে 12 ভাগ, 6 জনে 2 2 2 2 করে, আর মেয়েরা পাবে 1 1 করে 3 ভাগ। আশা করি বিষয়টি বুঝেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা দেখতে পাই যে জোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নাত রয়েছে, সেগুলো আমরা সাধারণত 4 রাকাত এক সালামে পড়ে থাকি, কিন্তু সৌদি আরবে দেখা যায় যে তারা 2 রাকাত 2 রাকাত করে পড়ে থাকেন। তো এটা কেন, এটা কিসের ভিত্তিতে তারা পড়ে থাকেন? এখানে মূলত যে বিষয়টি বলবো সেটি হলো যে 2 রাকাতের যে ভিত্তি সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সহিহ হাদিস, সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা। দেখুন সুনান নাসাইর 1666, সুনান আবু দাউদের 1295, এছাড়া সুনান তিরমিজিতে হাদিসটি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেছেন যে রাত্রে এবং দিনের নফল সালাতগুলো 2 রাকাত 2 রাকাত করে। এই হাদিসের উপর ভিত্তি করে জমহুর উলামা ইকরাম তারা বলছেন যে যেগুলো সুন্নাত রয়েছে, নফল রয়েছে, এগুলো 2 রাকাত 2 রাকাত করে পড়াটাই উত্তম। তবে 4 রাকাত যদি কেউ পড়ে তাতে কোনো সমস্যা নাই, মানে যদি এক সালামে 4 রাকাত পড়েন, যেটি আমাদের দেশে সাধারণত হয়ে থাকে, এটা তো কোনো সমস্যা নেই, কারণ সাধারণ অনেক হাদিস আছে যেগুলো স্বাভাবিক রওয়ায়াতগুলো দ্বারা প্রমাণিত, সেগুলোর উপর ভিত্তি করে 4 রাকাত পড়া যায়। আর বিশেষ করে ইবনে উমার থেকেও প্রমাণিত হয়েছে যে তিনি এক সালামেই 4 রাকাত পড়তেন। সেহেতু 4 রাকাত পড়াটাও সমস্যা না, কিন্তু তারা উত্তম বলছেন এই দৃষ্টিকোণ থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে যে রাত্রে এবং দিনের সালাতগুলো, নফল সালাতগুলো 2 রাকাত 2 রাকাত করে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই আল কাসিম থেকে জানতে চেয়েছেন যে তার এক মহিলা আত্মীয়, তার মাথায় বেনিতে জট, তো তার গোসল অজু বিশুদ্ধ হয় কিনা। তো এক্ষেত্রে কথা হলো যে মাথায় জট রাখাটা
যদি এটা কোনো কল্যাণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। আর যদি এই জ্বরটা মানে অসুস্থতার কারণে হয়, অর্থাৎ কোনো কারণবশত হয়েছে এবং এটা সম্ভব হচ্ছে না এবং এটা কেটে ফেললে অসুস্থ হয়ে যাবে, যদি এরকম হয় তাহলে কোনো সমস্যা নেই। আর তাছাড়া এটা নিঃসন্দেহে ওই যে মাথার চুল চিরুনি না করা, যত্ন না নেওয়া, এটা থেকে জট হয়ে থাকে। তো এই জট যারা করে তাদের বিশেষ কোনো টার্গেট থাকে, উদ্দেশ্য থাকে। তো এই কারণে এ ধরনের জট রাখা সম্পূর্ণ হারাম। আর যদি এরকম বিশ্বাস করে যে এই জট কেটে ফেললে কোনো জিন ভূত আসর হবে বা এরকম হাওয়া বাতাসের ক্ষতি থেকে ক্ষতি হবে, তাহলে এটাও সম্পূর্ণ হারাম বিশ্বাস বা শিরকি বিশ্বাস। আর বাকি থাকলো অজু গোসলের বিষয়, তো অজুতে তো মাথা মাসাজ করলে হয়ে যায়। আর গোসলের ক্ষেত্রে জটে কোনো সমস্যা নেই। যদি চুলের গোড়ায় বা চামড়ায় পানি পৌঁছে তাহলে গোসল, বিশেষ করে ফরজ গোসল, এটা কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এ ধরনের জটফট না রাখার জন্যই তাকে পরামর্শ দিতে হবে, কারণ এগুলোর মাধ্যমে মানুষ অন্য পথে অগ্রসর হয়। এটা মানে আমাদের সমাজে এগুলা মানুষ অন্য নজরে দেখে আর কি। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের নামাজের সময় যে চুল বের হয়ে গেলে এটা ঠিক হবে না, বা এটা যে নিষিদ্ধতা, এটা কিসের উপর ভিত্তিতে আসলে বলা হয়? জি, মহিলাদের বিষয়ে আমি গতকালই ইঙ্গিত দিয়েছি যে তাদের সালাতের ক্ষেত্রে শুধুমাত্র ছাড় রয়েছে মুখ খোলা এবং হাতের কবজি, এবং পায়ের ক্ষেত্রে মতভেদ রয়েছে, যেটি উল্লেখ করেছি। বাদবাকি সবগুলোই ঢেকে রাখতে হবে। তো আপনি দলিল জানতে চেয়েছেন, এটা ইজমা ও সাহাবাদের এটা ঐক্যমত এ বিষয়ে। সাহাবাদের মধ্যে এমন কেউ নেই যেটা এটা বিরোধিতা করেছিলেন, বরং সাহাবাদের মধ্যে এটা যে নারীদেরকে ঢাকতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই তাদের মুস্তানাদ রয়েছে, দলিল রয়েছে, কিন্তু দলিলগুলো আপাতত আমার কাছে সেভাবে নাই। যেগুলো আছে সেগুলো দুর্বল, যেমনটি ইঙ্গিত দিয়েছি কালকে। আর উম্মে সালামার হাদিসটি তো মওকুফ বলেছি, উম্মে সালামা থেকে বর্ণিত সুনানে আবু দাউদের 640 নম্বর যে হাদিসটি, সেটি তো মওকুফ উম্মে সালামার উপর। যাই হোক, এটি ইজমাউ সাহাবা, যেহেতু সাহাবীদের ঐক্যমত, সেহেতু এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমাদের একজন ভাই, রাত্রে যদি আমাদের ভেতর ছুটে যাই তাহলে এ বিষয়ে প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের উত্তর আমি কিছুদিন আগেই 23শে ডিসেম্বর এই প্রশ্নের উত্তর দিয়েছি গ্রুপে। আমি আবার উত্তরটা এখানে আবার দিয়ে দিলাম, সেদিনের উত্তরটা। তা আমি অনুরোধ করব আমাদের গ্রুপের সকল সদস্যদেরকে যে আপনাদের মানে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আমার উত্তরগুলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তরই শোনার চেষ্টা করবেন। এখানে তো এত বেশি উত্তর দেওয়া হয় না যে এটা কঠিন হয়ে যাবে। তাছাড়া সময় লাগতেই পারে, স্বাভাবিক, কিন্তু মানে কষ্ট করে শুনবেন, তাহলে এটা আপনার নিজের জন্য যেমন উপকার হলো, আমাদের জন্য সেটা সুবিধা হলো। এখন অনেকে মনে করেন আমি তো সব জানি, সমস্যা কি, আমি যেটা জানি না শুধু সেটাই জানবো না। তাহলে আপনি আজকে আমার সবগুলো উত্তর শুনছেন না, আগামী আবার তখন আবার একই প্রশ্ন করবেন, তো এটা তো আমাদের জন্য কঠিন। সেজন্য সকলকে অনুরোধ করব যে আমাদের সব প্রশ্নগুলো শোনার জন্য। তাহলে হতে পারে হয়তো একটা প্রশ্নের উত্তর আমি 1 বছর আগে দিয়েছি, বা 6 মাস আগে, 7 মাস আগে, এটা ভুলে যেতে পারেন। এটা অস্বাভাবিক কিছু না, আমি এটা বলবো না। বলতে পারেন, এটা মানুষ হিসেবে ভুলে যেতে হয়, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যখন যে প্রশ্নের উত্তর খুব কম সময়ে দেওয়া হবে, 1 মাসের মধ্যে বা কিছু, তাহলে এটা ভুলার কথা না স্বাভাবিকভাবে। তো সেজন্য অনুরোধ করব সকলকে বিষয়গুলোর জন্য খেয়াল রাখার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন নামাজের জন্য যাই মসজিদে, তখন আমাদের তো কয়েক রাকাত অনেক সময় ছুটে যায়। তো ছুটে গেলে আমরা পরে সেটা আদায় করি। তো অনেক সময় হয়তো মাগরিবের নামাজে যদি গেলাম, তো যাওয়ার পর হয়তো দেখা যাচ্ছে 2 রাকাত পাই নাই, বসেছি। তো এখন আমি পরে 2 রাকাত আদায় করব। তো এখানে কখন আমি রফুল এদাইন করব? মানে আমরা তো জানি যে 2 রাকাত যখন আমাদের তাশাহুদ পড়া শেষ যাবে, তখন আমরা যদি তৃতীয় রাকাতের জন্য উঠি, তখন তো রফুল এদাইন করতে হয়। কিন্তু যখন আমরা মানে ছুটে যাবে আমাদের, তখন আমরা কিভাবে এই নিয়মগুলো পালন করব, এটাই আসলে উনি জানতে চেয়েছেন। আপনার আসলে এক্ষেত্রে যেটা কর্তব্য হলো যে প্রত্যেকটা, শুধু রফল এদান ক্ষেত্রে না, বরং অন্যান্য নিয়ম যেগুলো সালাতের, আপনি প্রথম রাকাত যেটা আপনার, সেটা তো আপনি প্রথম রাকাতের মতো করেই পড়বেন।
দ্বিতীয় রাকাত যেটা সেটা দ্বিতীয় রাকাতের মতো করে সব কিছু করবেন, তৃতীয় রাকাত যেটা সেটা তৃতীয় রাকাতের মতোই সব কিছু করবেন, চতুর্থ রাকাত যেটা সেটা চতুর্থ রাকাতের মতোই করবে। এই নিয়মেই আপনি করবেন, তাহলে আপনার জন্য সব কিছু ঠিক থাকবে। আশা করি বিষয়টি বুঝেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যদি আমাদের কোনো বন্ধুর সম্পর্কে আলোচনা করি, তার কোনো দোষ নিয়ে, দুইজন বন্ধু মিলে, যে তার এই দোষটি আছে, তাকে কিভাবে সংশোধন করা যায়, তো এটা গীবত হবে কিনা। যদি আপনাদের উদ্দেশ্য হয় যে আপনাদের মানে উদ্দেশ্য হলো যে আপনি তাকে সংশোধন করবেন, তো কিভাবে তাকে বলা যায়, অনেক সময় মানে পরিস্থিতি এতটা সহজ হয় না যে বলা যাবে। তো তখন হয়তো দুজন মিলে পরামর্শ করলেন যে আমার মনে হয় যে তাকে এভাবে বললে এই কাজটা এভাবে হতে পারে। এই উদ্দেশ্যে, শুধুমাত্র ইসলাহের উদ্দেশ্যে, তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি যেটুক প্রয়োজন আপনাদের কথা বলা, যেটুক পরামর্শ করা প্রয়োজন, তাকে ইসলাহের জন্য যেটুক প্রয়োজন শুধুমাত্র সেটুকু করতে পারেন, তার বাড়তি কিছু না, তার বাড়তি কিছু না। কারণ গীবতটা আমাদের কাছে অনেক মিষ্টি হয়ে গেছে। তো সুতরাং মানে যদি আমি বলি যে না, সংশোধনের উদ্দেশ্যে আলোচনা করা যাবে, তাহলে এটা উন্মুক্ত হয়ে যাবে, অথচ দেখা যাবে যে তার উদ্দেশ্য নেই সংশোধন করা। সেজন্য বলবো যে তাকে সত্যিকার অর্থে যদি আপনাদের নিয়ত থাকে যে তাকে আপনারা সংশোধন করাবেন, তাহলে আপনাদের যেটুক পরামর্শের প্রয়োজন এবং তার সম্পর্কে যেটুক কথা বলা প্রয়োজন শুধুমাত্র তাকে সংশোধনের উদ্দেশ্যে, যেটুক পরামর্শ করা প্রয়োজন শুধুমাত্র সেটুক বলতে পারেন, এর বাড়তি কিছু নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি তার মেয়ের বিয়ে দিবেন, তো উনি ওনার কাছে সাহায্য চেয়েছেন। তো এখন উনি জাকাতের টাকা থেকে তাকে সহযোগিতা করতে পারবেন কিনা। জি, আপনি তাকে জাকাতের টাকা থেকে সহযোগিতা করতে পারবেন, সত্যি যদি তিনি নিরুপায় হয়ে থাকেন। আপনি পারবেন। ওমর ইবনে আব্দুল আজিজ থেকে ওই ধরনের বর্ণনা এসেছে, তিনি জাকাতের টাকা দিয়ে বিবাহের ব্যবস্থা করেছিলেন এবং করতে বলেছিলেন। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনকে প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। তখন তিনি বলেছিলেন যদি কোনো ব্যক্তির খাওয়া দাওয়ারও কোনো সমস্যা না থাকে, পোশাক আশাক বা থাকার স্থানও পর্যাপ্ত থাকে, কিন্তু বিয়ের কোনো সামর্থ্য না থাকে, তাহলে তাকে জাকাতের টাকা দিয়ে বিয়ে দেওয়া যাবে। তেমনইভাবে এক্ষেত্রেও আপনি যেটি বলেছেন, তার যদি সামর্থ্য না থাকে, তার মেয়ের বিয়ে আপনি জাকাতের টাকা থেকে দিয়ে তাকে হেল্প করতে পারেন। কারণ বিবাহ একটি অন্যতম, মানে শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন উনি বলছেন যে বিবাহটা অনেক সময় আমাদের মানে খাবারের মতো জরুরি হয়ে পড়ে, খাবারের মতো জরুরি হয়ে পড়ে। সুতরাং সেটা অত্যন্ত জরুরি একটা বিষয়। মানে অনেকে বলে থাকেন যে বিবাহটা এত জরুরি না যে জাকাত থেকে দিতে হবে, না, বিবাহটাও অনেক সময় জরুরি হয়ে পড়ে। সুতরাং আপনি দিতে পারেন তাকে জাকাতের থেকে টাকা। আর বিশেষ করে এই ফিতনার যুগে মানে বিবাহ দেওয়াটা অত্যন্ত আরও বেশি জরুরি। সে কারণে যাই হোক, মোদ্দা কথা যেটি বলবো যে ওলামা ইকরামের বক্তব্য হলো সঠিক বক্তব্য, শক্তিশালী মত যেটা, আপনি তাকে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনাদের বাসার যে সেফটি ট্যাঙ্ক, অর্থাৎ যেখানে মলমূত্র জমা হয়, সেটা ওনার বেডরুমের নিচেই পড়েছে, মানে ওনার ঘরের এরিয়ার বাইরে না। তো ওই ঘরে নামাজ হবে কিনা জিজ্ঞেস করেছেন। জি, আপনার এ ঘরে নামাজ হবে, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা নিষিদ্ধ সেটা হলো যে বাথরুমে, টয়লেটে নামাজ পড়া, যেটি আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, অর্থাৎ পুরো জমিনটা হচ্ছে নামাজের স্থান, শুধুমাত্র কবরস্থান এবং বাথরুম যেটা টয়লেট যেটা, সেটা ব্যতীত। সূরা তিরমিজির হাদিস 291 নম্বর হাদিস, হাদিসটি সহিহ হাদিস। সুতরাং মানে টয়লেটে, মানে টয়লেট যেটাকে বলে, সেটাই শুধুমাত্র সেখানেই সালাত আদায়টা নিষিদ্ধ। বাদবাকি আপনি যেমন এখন তো বর্তমান যুগে মানে টয়লেট আর রুম পাশাপাশি, টয়লেট আর রুম তো পাশাপাশি, শুধুমাত্র দেওয়াল দিয়ে মানে আলাদা সেপারেট করা আছে। সুতরাং এখানে এগুলো কোনো সমস্যা না। আর আপনার সেফটি ট্যাঙ্কও ওটা আলাদা, সেপারেটভাবে এটা করা, ঘরের নিচে হোক, এখানে নামাজের কোনো ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা ফরজ সালাতের পরে একাকী মোনাজাত করতে পারবো, আর মোনাজাত শেষ করার সময় আমরা দুই হাত দিয়ে কি মুখ মাসাহ করতে পারবো। প্রথমত বলবো যে ফরজ সালাতের পর একাকী মোনাজাত করা যাবে কি যাবে না। আমি কিছুদিন পূর্বে একটি আলোচনা পেশ করেছি আপনাদের সামনে লাইভে, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত প্রসঙ্গে। সেখানে কিন্তু আমি এই বিষয়টি উল্লেখ করেছি। আপনি সে পুরো লেকচারটা শুনলে আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আপনার যে প্রশ্ন যে মাসাহ করতে পারবো কিনা দুই হাত দিয়ে মুখ, এ বিষয়ে বলবো যে মাসাহ করার বিষয়ে ওলামা ইকরাম বলছেন যে
আহ, এ বিষয়ে কোনো সহি সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু প্রমাণিত হয়নি, বরং যেগুলো প্রমাণিত হয়েছে সেগুলো দুর্বল সূত্র বিধায় এই আমলটি করা যাবে না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি এটি বলেছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমু ফাতাওয়ার 22 নম্বর খণ্ড 519 নম্বর পৃষ্ঠায় এটি উল্লেখ করেছেন। বর্তমান যুগের খ্যাতনাম ওলামা ইকরামদের মধ্যে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনি এটিকে বলেছেন যে এটি এই সূত্রে প্রমাণিত না। আল আইজ ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তিনি বরং অত্যন্ত কঠোরভাবে তিনি তার ফাতাওয়ার 47 পৃষ্ঠায় বলছেন, অত্যন্ত কঠিনভাবে, যে লা ইয়ামসাহু ওয়াজহাহু বিয়াদিহি আকিবাদ দুআ ইল্লা জাহিল। জাহেল ছাড়া, মূর্খ ছাড়া কেউ দোয়ার পরে তার দুই হাত দিয়ে মুখ মাসাহ করে না। অর্থাৎ যারা দুই হাত দিয়ে মুখ মাসাহ করে তিনি তাদেরকে জাহেল বলে আখ্যায়িত করেছেন। বিদায় যাই হোক, মূলত জাহেল বা অন্য কিছু বলার কোনো প্রয়োজন নেই। এখানে যে বিষয়টি মূল লক্ষ্য, যে যেহেতু হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়, বিধায় এটি থেকে বিরত থাকাটাই আমাদের জন্য কর্তব্য। আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গতকাল আমাদের একজন ভাই লাস্টে 36-72 সম্ভবত কুয়েত থেকে উনি প্রশ্ন করেছেন যে আমাদের পারিবারিক গোরস্থান বিক্রি করা সম্পর্কিত। তো আপনার কাছে আমার দুইটি তথ্য জানা দরকার। সেটি হলো, প্রথম হলো যে যখন কবরস্থানটি বিক্রি করা হয় তখন তাদেরকে জানানো হয়েছিল কিনা যে এটি কবরস্থান, এটি প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওই কবরস্থানে লাস্ট কত বছর আগে মানে কবর দেওয়া হয়েছে, লাস্ট কবর যেটা দেওয়া হয়েছে সেটা কত বছর আগে দেওয়া হয়েছে। এই দুইটা তথ্য আপনি সংক্ষিপ্তভাবে আমাকে শুধু বলবেন, সংক্ষিপ্তভাবে শুধু বললেই হবে। প্রথম হলো যে কবরস্থানটি যখন বিক্রি করা হয় তখন তাদেরকে এটা বলে দেওয়া হয়েছিল কিনা যেখানে কবর আছে। আর দ্বিতীয় হলো যে সেখানে লাস্ট কোন মানে কত কত বছর আগে সেখানে শেষ কবর সেটা কত বছর আগে দাফন করা হয়েছে। এই দুইটা তথ্য আমাকে সংক্ষিপ্তভাবে দিলেই চলবে। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত গ্রুপের সদস্যবৃন্দ, আপনাদের অনেকেই প্রশ্ন করছেন বা করেছেন কয়েকদিনের মধ্যে, যারা আমার প্রশ্নের উত্তরগুলো বা আমার নিয়মিত লেকচারগুলো শোনেন না। তো সেই প্রশ্নের উত্তর আমি দেওয়ার প্রয়োজন মনে করছি না। তো আমি অনুরোধ করব, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। যিনি এ ধরনের কাজ করেছেন, আমি রিমুভ করার পূর্বেই আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যান, এটাই আমার অনুরোধ থাকবে। কারণ আমি দেখলাম যে প্রায় গত মাসের, আমি তো সবগুলো চেক করা সম্ভব না, মার্চের শুরু থেকে নিয়ে গত কয়েকদিন আগে পূর্ব পর্যন্ত যেগুলো দিয়েছি একটাও তিনি শুনেননি, কিন্তু আবার প্রশ্ন করেছেন গ্রুপে। আমি ইতিপূর্বে অনেকবার বলে দিয়েছি যে এখানে এই গ্রুপে শুধুমাত্র থাকবেন তারাই যারা নিয়মিত এই লেকচারগুলো শোনার যাদের ইচ্ছা আছে এবং সময় আছে। যাদের ইচ্ছা নাই, প্রয়োজন নাই বা সময় নেই, তারা গ্রুপ নিয়ে লেব নিয়ে চলে যাবেন। অনেক গ্রুপ আছে যারা সেখানে এ ধরনের কোনো শর্ত নেই, আপনি সেখানে আপনার প্রশ্নের করে আপনার শুধুমাত্র উত্তরটাই শুনতে পারেন, সেখানে চলে যাওয়াটাই সব থেকে বেটার। আমি রিমুভ করার পূর্বেই আমি অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের একজন ভাইয়ের প্রশ্ন যে সালাতের সময় রুকুতে বা দাঁড়ানো অবস্থায় কোন দিকে তাকানো সুন্নাহ। সালাত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার দিকে তাকিয়েছেন। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তিনি হাদিসটি উল্লেখ করেছেন। ইবনে হিব্বান, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সিজদার দিকেই তাকিয়েছেন সালাতরত অবস্থায়। শুধুমাত্র এখানে যে বিষয়টা ব্যতিক্রম সেটা হলো, অনেক ওলামা ইকরাম এটা উল্লেখ করেছেন যে সালাতে বসা অবস্থায় আপনার শাহাদত আঙ্গুলি তর্জনীর দিকে আপনি তাকিয়ে থাকবেন। এবং এটিও প্রমাণিত সুনান নাসাইর 1275 এবং সুনানে আবু দাউদের 990 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তাশাহুদের জন্য বসতেন তখন তিনি তার তর্জনী বা শাহাদাত আঙ্গুলি তারা ইশারা করতেন, আর তার
চোখ ইশারা থেকে অগ্রসর হতো না বা অন্যদিকে যেত না। তো শুধুমাত্র, এবং এটি হাদিস সহি, যে কারণেই এটি হচ্ছে সব থেকে শক্তিশালী মত যে সালাত অবস্থায় সর্বদা মুসল্লি রুকুতে হোক বা দাঁড়ানো অবস্থায় হোক তিনি সিজদার দিকেই তাকাবেন, আর শুধুমাত্র বসা অবস্থায় তিনি তার তর্জনী বা শাহাদাত আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবেন। আর আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে শুধুমাত্র কাবা সামনে যখন নামাজ পড়া হবে তখন কাবার দিয়ে তাকিয়ে থাকতে হবে। আসলে এই জিনিসটি সঠিক নয়, এর কোনো ভিত্তি নেই। বরং কাবাতে হোক বা অন্য স্থানে হোক সর্বদাই একজন মুসল্লি তিনি তার সিজদার দিকেই তাকাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে গুপ্ত শিরক থেকে বাঁচার উপায় কি? কোনো সৎ কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করলেও কোনো না কোনোভাবে অন্যকে জানানোর জন্য শয়তানের ধোকায় পড়ে যায়, সব আমল বরবাদ হয়ে যাচ্ছে। মূলত আপনি ইতোপূর্বে একদিন একটি প্রশ্ন করেছিলেন যে কঠিন অন্তর কিভাবে নরম হবে এবং সালাতে কিভাবে একাগ্রতা আসবে, কান্না আসবে। ওই উত্তরটা আমি সেদিন দিয়েছিলাম, আরও সাথে আরও 2টি উত্তর দিয়ে আমি সবাইকে অনুরোধ করেছিলাম সবাই মনোযোগ দিয়ে উত্তরগুলো শুনবেন। তো আশা করি আপনিও সবার মতোই মনোযোগ দিয়ে শুনেছেন। আর যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে তো ভালোই। আপনি এ প্রশ্নের উত্তরও ওখানেই পাবেন, আপনি ওখানেই পাবেন চিন্তা করলে। আর যদি শুনে নাও থাকেন মনোযোগ দিয়ে, আপনি আবার, আমি অনুরোধ করব যদি আপনি মনে করেন যে না আপনার উত্তর সেখানে পাননি, আপনি আবার ওই প্রশ্নের উত্তরই আবার শুনুন, দেখবেন যে আপনি কিভাবে কিভাবে গুপ্ত শিরক থেকে বাঁচা যাবে, সেখানে আপনি উত্তরটা পেয়ে যাবেন। মানে যে কথাগুলো আমি বলেছি সেই জিনিসগুলো যদি আপনি আমল করেন সঠিকভাবে, তাহলে আপনি কোনো ছোট এই সমস্ত শিরক থেকে, রিয়া থেকে বেঁচে থাকাটা কোনো বিষয় না। সেখানে যেগুলো বিষয় বলেছি, তবে কঠিন, তবে আপনি চেষ্টা করবেন, শুরু করেন আস্তে আস্তে। এবং একজন মুমিন ব্যক্তি যদি সেগুলোকে সত্যি প্রয়োগ করতে পারে, তাহলে তার মনোযোগ অন্য কোনো দিকে যাবে না, বরং আল্লাহর জন্যই সে সালাত আদায় করবে এবং সালাতে একাগ্রতা বজায় থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।